বিএড সেমিস্টার 3তে তোমাদের কিন্তু 60টি লার্নিং ডিজাইন বা 60টি শিখন নকশা লিখতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে এই শিখন নকশা কিভাবে লিখবে, খাতা বাইন্ড করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং কিভাবে তোমরা এই শিখন নকশা লিখবে তার যে একটা প্রসিডিওর, সেটা কিন্তু আজ আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, কারণ ভালোভাবে একবার বুঝে নিলে তোমাদের কিন্তু এই শিখন নকশা সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। দেখো এখানে যথেষ্ট ভালোভাবে সুন্দরভাবে লেখা রয়েছে, প্রত্যেকটা একক উপ একক ধরে ধরে কিন্তু লার্নিং ডিজাইন বানানো রয়েছে। সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। প্রথমে তোমাদেরকে এভাবে একটা কন্টেন্ট পেজ বানাতে হবে, যেখানে কিন্তু শিখন নকশার নাম্বার থাকবে, শ্রেণী থাকবে, কোন একক থেকে বানিয়েছো এবং তার কোন উপ এককটা তোমরা পড়িয়েছো এবং কোন দিন পড়িয়েছো সেটা কিন্তু দিতে হয়, এবং তোমাদের পেজ নাম্বার, যে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত তোমাদের শিখন নকশা 1 নাম্বার শিখন নকশার আন্ডারে পড়ছে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হয়। তো এভাবে দেখো প্রত্যেকটা একক উপ একক ধরে ধরে কিন্তু এভাবে লিখতে হয়। তো এভাবে 60টি যে এলডি রয়েছে প্রত্যেকটা এলডির জন্য কিন্তু তোমাদেরকে কন্টেন্ট পেজ বানাতে হবে, এবং কন্টেন্ট পেজটা একটু বেশি বড় হয়, কারণ দেখো এখানে একক উপ একক সব কিছুই লেখা থাকে। সুতরাং এগুলো আশা করি তোমরা পারবে বানাতে। প্রথমে দেখো এভাবে শিখন নকশা নাম্বার দিয়ে দেবে, তারপর বিদ্যালয়ের নাম, যেখানে তোমরা টিচিংয়ের জন্য যাচ্ছ সেই বিদ্যালয়ের নাম, কোন শ্রেণীর এই শিখন নকশা সেই শ্রেণী, শিক্ষার্থী কতজন ছিল সেই শ্রেণীতে সেটা দিতে হবে, সময়টা দিতে হবে কত মিনিটের ক্লাস হয় সেই স্কুলে, তারপর তোমাকে তারিখ দিতে হবে যে কোন তারিখে তুমি এই শিখন নকশাটি পড়িয়েছো, শিক্ষিকার নাম বা শিক্ষকের নামের জায়গায় কিন্তু তোমাদের নিজেদের নাম দিতে হবে। এরপর ডান পাশে দেখো তুমি কোন বিষয়তে করছো, যেহেতু এটা পরিবেশ ও বিজ্ঞানের খাতা তাই পরিবেশ ও বিজ্ঞান, কোন একক থেকে করেছো, প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, এবং কোন উপ এককটি তুমি সেদিন পড়িয়েছো সেই উপ এককটিতে কিন্তু স্টার মার্ক দিতে হয়। চলো এরপর শিখনের উদ্দেশ্য, সেখানে কি হবে যে 6টা ডোমেন রয়েছে, রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এই 6টা ডোমেন থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন করতে হয়। স্মরণ করা থেকে দেখো 3টে কোশ্চেন করা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংও দেখো এভাবে 3টে কোশ্চেন করা রয়েছে, প্রয়োগ করার ক্ষেত্রেও 3টে কোশ্চেন করা আছে, 2টো বা 3টে কোশ্চেন কিন্তু প্রত্যেকটা ডোমেন থেকেই তোমাদেরকে বানাতে হবে। এভাবে অ্যানালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং প্রত্যেকটা ডোমেনে দেখো 3টে করে কোশ্চেন কিন্তু করা রয়েছে। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীর যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাকে কিছু প্রশ্ন করতে হবে, যেটা কিন্তু তাদের পূর্ব জ্ঞানের উপর হয়ে থাকে। সুতরাং সেভাবে তোমাদেরকে 4টে বা 5টে কোশ্চেন কিন্তু লিখে নিয়ে যেতে হয়। এরপর চলে আসবে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। সেখানে কি থাকবে যে তুমি কী কী উপকরণ ক্লাসরুমে ব্যবহার করেছো, তুমি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড এগুলো তো সব ক্ষেত্রেই থাকে। এছাড়াও বিশেষ উপকরণের ক্ষেত্রে চার্ট বা মডেল বা পিপিটি যেটা ইউজ করবে সেটা কিন্তু এখানে অবশ্যই দেবে। এরপর চলে আসবে লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ তুমি কিভাবে সেটা পড়াচ্ছ। এই টেবিলের মধ্যে একদিকে শিখন ক্ষেত্র থাকে, অর্থাৎ তুমি কি পড়াচ্ছ সেটা, পশুপালন, এবং তুমি কি স্ট্র্যাটেজি গ্রহণ করেছো। এখানে দেখো শিক্ষিকা গল্পের মাধ্যমে আলোচনা পদ্ধতিতে পশুপালন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেবেন। তো এভাবে উনি স্ট্র্যাটেজিটা কি ফলো করেছেন না, গল্পের মাধ্যমে আলোচনা পদ্ধতিতে। তারপর দেখো শিখন ক্ষেত্রে কি আছে, মৌমাছির সমাজ। তো এর জন্য কি স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে, যে নিম্নলিখিত চিত্রের মাধ্যমে শিক্ষিকা মৌমাছির সমাজ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করবেন। তাহলে দেখো এখানে উনি অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে করেছেন, তাই অ্যাক্টিভিটি বোর্ডের একটা কিন্তু মিনিয়েচার ভার্সন এখানে তিনি ইউজ করেছেন। তোমাদেরকেও এভাবেই করতে হবে। মৌচাক এবং মধু তৈরি, সেখানে কি করা হয়েছে না, শিক্ষার্থীদের আলোচনা পদ্ধতি ইউজ করা হয়েছে শিক্ষিকা, তাই সেই পদ্ধতিটার কথা লেখা হয়েছে। প্রাসঙ্গিক কৌশলের ক্ষেত্রে দেখো মৌমাছির জীবনচক্র যখন পড়ানো হচ্ছে তখন তিনি চিত্রের মাধ্যমে এবং অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে কিন্তু এই যে জীবনচক্র সেটি কিন্তু তিনি বুঝিয়েছেন, এবং খুব ভালোভাবে একটি ছোট মিনিয়েচার ভার্সন কিন্তু তিনি এখানে দিয়েছেন। তারপর চলে আসবে মূল্যায়নের নকশা, অর্থাৎ দেখো শিক্ষার্থীদের যখন এতক্ষণ ক্লাস নেওয়া হয়ে গেল, এরপর তোমাকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের জন্য তোমাদেরকে কিছু প্রশ্ন এবং কিছু অ্যাক্টিভিটি বোর্ডের সাহায্যেও করাতে পারো। তো কিছু প্রশ্ন তোমাদেরকে তাদের উদ্দেশ্যে করতে হবে, যদি তারা সঠিক উত্তর দেয় তাহলে কিন্তু সংশোধনী পাঠের প্রয়োজন নেই, কারণ সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। এক্ষেত্রে কি হয়, যদি শিক্ষার্থীদের উপরোক্ত প্রশ্নগুলি থেকে কোনো দুর্বলতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু একটা সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। ঠিক আছে, তাহলে এই ছিল একটা লার্নিং ডিজাইন, আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। এরপর চলে আসবে শিখন নকশা 2 নম্বরে, সেখানেও আগের মতনই বিদ্যালয়ের নাম দেবে, কোন শ্রেণী,
শিক্ষার্থী কতজন, তারিখ কত, অর্থাৎ তুমি কোন দিন পড়াচ্ছ সেই তারিখ, তোমার নিজের নাম, বিষয়, পরিবেশ। দেখো এখানে কিন্তু দেখো একক কিন্তু একই রয়েছে, প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি। শুধুমাত্র উপ একক দেখো, আগের উপ একক ছিল মৌমাছি, এই নেক্সট উপ এককে দেখো কী রয়েছে, মৌমাছির প্রকারভেদ ও পালন। তাহলে দেখো তোমাদের কিন্তু একক উপ একক ধরে ধরেই কিন্তু লার্নিং ডিজাইনটি বানানো রয়েছে, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। এরপর শিখনের উদ্দেশ্য, যে 6টা ডোমেন বললাম সেখান থেকে কিন্তু তোমাদেরকে এই একইভাবে কোশ্চেন করে নিতে হবে। আশা করি তোমরা এগুলো করে নিতে পারবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এক্ষেত্রে কি, শিক্ষার্থীর প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাদেরকে কোশ্চেন করতে হয় তাদের পূর্বাজ্ঞান অনুযায়ী। তাহলে সেই রকমভাবে 5টা কোশ্চেন তোমরা করে নেবে। এবং শিখন সহায়ক উপাদান, যে কী কী উপকরণ তোমরা ইউজ করেছো সেই সব উপকরণের কথা, চক ডাস্টার, ব্ল্যাকবোর্ড তো থাকেই, পাঠ্যপুস্তকও থাকে। তাছাড়া তুমি যদি বিশেষ উপকরণের ক্ষেত্রে কিছু চিত্র বা মডেল বা পিপিটি কিছু যদি ইউজ করে থাকো সেটাও কিন্তু তোমরা এখানে লিখতে পারো। এরপর চলে আসবে শিখন কৌশল, অর্থাৎ তুমি কী কৌশলে তাদেরকে পড়াচ্ছ। মৌমাছির রকম ভেদের ক্ষেত্রে দেখো, শিক্ষিকা বিভিন্ন রকমের মৌমাছির চিত্র দেখিয়ে বোঝাবেন। তাহলে বিভিন্ন চিত্র দেখাচ্ছেন, তারপর তিনি বোঝাচ্ছেন শিক্ষার্থীদের। মৌচাষ পদ্ধতি কীভাবে বোঝাচ্ছেন, শিক্ষিকা 2 রকমের মৌচাষ পদ্ধতি বিভিন্ন চিত্র দেখিয়ে আলোচনা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অবগত করাবেন। ঠিক আছে, তাহলে যখন তোমার এতদূর পড়ানো হয়ে গেল, তারপর তোমাদের কিন্তু একটা মূল্যায়নের নকশা বানাতে হবে। সেখানে কী হবে, শিক্ষার্থীরা কি বুঝতে পারলো কি না সেটা তোমাদের জানার জন্য তোমাদেরকে কিছু কোশ্চেন তোমার পড়ানো টপিক থেকে বানাতে হয়। এরপর যদি দেখো যে না তারা সঠিক উত্তর দিতে পারছে, অর্থাৎ তাহলে সংশোধনী পাঠের জন্য তোমাকে কোনো ব্যবস্থা করতে হবে না, অন্যথায় কিন্তু তোমাদেরকে সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। লেখা কিন্তু এমনিই থাকবে যে বর্তমান পাঠের পর মূল্যায়নে যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে, এটাই কিন্তু তোমরা লিখবে। দেখো এখানে অ্যাপ্রুভ অ্যান্ড ডেলিভার্ড হয়ে গেছে এলডিটা। এরপর চলে আসবে শিখন নকশা 3-এ, বিদ্যালয়ের নাম, বিষয়। দেখো এখানে সেই প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, সেই একই একক রয়েছে, আমাদের 2টো উপ একক অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা কোথায় চলে আসবো, মাছ চাষের প্রকারভেদ। তাহলে শিখন নকশা তৈরি করার সময় যে 6টা ডোমেন থেকে কোশ্চেন করতে হবে, সেই কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে এভাবে লিখে নেবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ডোমেন থেকে এভাবে কোশ্চেন হয়ে গেলে। তারপর তোমরা আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলো কিন্তু এভাবে লিখে নেবে। তারপর শিখন সহায়ক উপকরণ, সাধারণ উপকরণের ক্ষেত্রে কী কী ইউজ করছো, বিশেষ উপকরণের ক্ষেত্রে কী ইউজ করছো সেটা দিয়ে দেবে। শিখন কৌশল অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজি কী কী ইউজ করেছো সেগুলো সব এভাবে লিখে নেবে। তারপর যদি তুমি অ্যাক্টিভিটি বোর্ডে কিছু করে থাকো তাহলে সেই অ্যাক্টিভিটি বোর্ডের একটা ছোট মিনিয়েচার ভার্সন দিয়ে দেবে। সবশেষে কিন্তু একটা মূল্যায়ন নকশা, এবং মূল্যায়ন নকশার থেকে যদি বুঝতে পারো যে না শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারছে তাহলে তাদের সংশোধনী পাঠের কোনো প্রয়োজন নেই, অন্যথায় কিন্তু সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। তাহলে চলে আসবো পরবর্তী লার্নিং ডিজাইন বা শিখন নকশাতে। সেক্ষেত্রেও দেখো বিদ্যালয়ের নাম, শ্রেণী, কোন ক্লাসকে তুমি পড়াচ্ছ, শিক্ষার্থীর সংখ্যা, তারিখ, তোমার নাম, পরিবেশ, বিষয়, মানুষের পাঠ একক অর্থাৎ কোন একক থেকে তুমি পড়াচ্ছ এবং উপ এককের নাম কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে। এরপর যে 6টা ডোমেন রয়েছে শিখনের উদ্দেশ্যে, সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু তোমাদেরকে বানাতে হবে। তারপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে তোমাদের ওই শিক্ষার্থীর প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে কোশ্চেনগুলো করবে সেগুলো সব লিখে নেবে। শিখন উপকরণ প্রস্তুতকরণ ও উপকরণের প্রস্তুতিকরণ ও নির্বাচন। সেক্ষেত্রে কিন্তু যে উপকরণ তোমরা ইউজ করছো সেই দেখো এখানে ফুসফুসের মডেল ইউজ করা হয়েছে, তাই বিশেষ উপকরণে কিন্তু ফুসফুসের মডেল দেওয়া রয়েছে। শিখন ক্ষেত্র অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজি, কী কী স্ট্র্যাটেজি ইউজ করছো। হ্যাঁ, যেহেতু এখানে তুমি একটা মডেল ইউজ করেছো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা মডেলের মিনিয়েচার ভার্সন অর্থাৎ ছোটো করে একটা ছোটো মডেল বানিয়ে কিন্তু সেটা তোমাদেরকে এখানে খাতাতে চেটাতে হবে। তারপর চলে আসবে ক্লাস নেওয়ার পর যে মূল্যায়নের নকশা, সেই মূল্যায়নের নকশা কিন্তু তোমাদেরকে বানাতে হবে, কারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পারলো কি না তোমার ক্লাসটা সেটা জানার জন্য। তারপর যদি দেখো যে না শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তাহলে কি বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণীত হয় তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। পরবর্তী শিখন নকশা আমরা দেখে নেব। এই একই ক্ষেত্রে দেখো সেই প্রথমে যে নাম, শ্রেণী, সময়, শিক্ষার্থীর সংখ্যা সব কিছু একই থাকবে, শুধু
তোমার একক এবং উপ এককগুলি চেঞ্জ হবে। শিক্ষণের উদ্দেশ্যের ক্ষেত্রে সেই উপ একক ধরে ধরে কিন্তু তোমাদেরকে কোশ্চেন বানাতে হবে। 6টা ডোমেন থেকে তোমাদের কোশ্চেন হয়ে গেলে তারপর তোমরা চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। অর্থাৎ এখানে কি বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষিকা নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্যই করতে হয়। শিখন সহায়ক উপকরণ, সেখানে তুমি সাধারণ উপকরণ কী কী করছো, বিশেষ উপকরণে কী ইউজ করেছো, সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। লার্নিং স্ট্র্যাটেজি, তো তুমি কী কী স্ট্র্যাটেজি ইউজ করেছো সেগুলো তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে, এবং যদি তুমি অ্যাক্টিভিটি বোর্ডে কিছু করিয়ে থাকো তাহলে সেটি কিন্তু একটা মিনিয়েচার ভার্সন অবশ্যই দেবে, কারণ এক্সটার্নাল স্যার যখন যদি জানতে চান যে তুমি কেন দাওনি তখন কিন্তু তোমরা অসুবিধায় পড়বে। এরপর দেখো মূল্যায়নের নকশায় চলে আসবে, সেখানে কিন্তু তুমি যেটা পড়ালে আজকে তার একটা কিছু কোশ্চেন এবং এ স্তম্ভের সাথে বি স্তম্ভ এরকম ম্যাচিং অ্যাক্টিভিটি কিন্তু করাতে পারো। তারপর যদি দেখো যে হ্যাঁ তারা বুঝতে পেরেছে তাহলে কিন্তু তাদেরকে পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে না, অন্যথায় কিন্তু তোমাদেরকে সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। শিখন নকশা, পরবর্তী শিখন নকশা, সেক্ষেত্রেও কিন্তু বিদ্যালয়ের নাম সব কিছু একই থাকে। দেখো পাঠ এককে যে মাছ চাষের পর্যায় সেটি কিন্তু এভাবে স্টার মার্ক দিয়ে লিখতে হয়। তারপর শিখনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে কোশ্চেন বানাতে হয়। 6টা ডোমেন থেকে অ্যাটলিস্ট 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু তোমরা বানাবে অবশ্যই। তারপর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে, অর্থাৎ তাদের প্রারম্ভিক আছে আচরণ সেটা সুনিশ্চিত করার জন্যই তোমাকে কিছু কোশ্চেন করতে হয়। শিখন সহায়ক উপকরণ কী কী ব্যবহার করছো সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হয়। লার্নিং যে স্ট্র্যাটেজি রয়েছে, কোন কোন স্ট্র্যাটেজিতে তুমি তাদেরকে পড়াচ্ছ সেটি কিন্তু তোমাদেরকে দিতে হয়, লিখতে হয়। এবং এভাবে লার্নিং স্ট্র্যাটেজি লেখা হয়ে গেলে তোমাদেরকে মূল্যায়নের নকশা করতে হয়। মূল্যায়নের নকশা করার সময় সবসময় মাথায় রাখবে বেশি বড় কোশ্চেন করবে না, 5 নাম্বার 10 নম্বরের কোনো কোশ্চেন করবে না, যেহেতু সেই দিনই ক্লাস নেওয়ার পরে তোমাদেরকে মূল্যায়ন করতে হয়, সুতরাং 5 থেকে 10 মিনিটের মধ্যে ধরো তোমাদেরকে মূল্যায়ন করে নিতে হবে। যেহেতু 40 মিনিটেরই ক্লাস, তাই 5 মিনিট তোমরা সময় পাবে, সুতরাং শর্ট টাইপ কোশ্চেন করবে যেগুলো তাদেরকে সেদিন যে পড়ালে সেটা থেকে যাতে বুঝতে পারে। তারপর একটা সংশোধনী পাঠের দুর্বলতা নির্ণয়, সেটাতে এইভাবে লিখে নেবে। চলে আসবো পরবর্তী শিখন নকশা, সেখানেও কিন্তু দেখো একইভাবে বিদ্যালয়ের নাম, একক, উপ একক, সময়, তারিখ, তোমার নাম সব কিছু লিখে নেবে। তারপর কিন্তু তোমার যে শিখনের উদ্দেশ্য, অর্থাৎ যে 6টা ডোমেন সেই 6টা ডোমেন থেকে কিন্তু এভাবে কোশ্চেন কিন্তু করবে। কোশ্চেন করা হয়ে গেলে তারপর পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করবে তাদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য। তাদের শিখন সহায়ক উপকরণ, তাদেরকে পড়ানোর ক্ষেত্রে কী কী ব্যবহার করছো সেগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। যেমন এখানে বিশেষ উপকরণ দেখো অ্যান্টিজেনের মডেল ইউজ করা হয়েছে। শিখন কৌশল কী কী ইউজ করছো সেটা কিন্তু তোমাদেরকে এভাবে লিখতে হবে। তারপর দেখো শিখন কৌশল লেখা হয়ে গেলে যে মডেলটা ইউজ করছো তার একটা মিনিয়েচার ভার্সন কিন্তু তোমাদেরকে এখানে দিতে হয়েছে। তারপর সবশেষে কিন্তু তোমাদেরকে একটা মূল্যায়নের নকশা বানাতে হবে। মূল্যায়নের নকশায় বললাম শর্ট টাইপ কোশ্চেনই বেশি রাখবে, কারণ বড় কোশ্চেন করো না। তারপর সবশেষে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, এটা কিন্তু লিখে নেবে। চলে যাবো পরবর্তী লার্নিং ডিজাইনে, সেখানে কি দেখবো যে বৃত্তে একইভাবে তোমাদেরকে সব কিছু লিখতে হবে। একক, উপ একক, এখানে দেখো এককের নাম, পরিবেশ ও তার সম্পদ, এবং উপ এককটি রয়েছে একক জীববস্তু, একক জীবস্তর। এক্ষেত্রে কিন্তু এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ওই উপ একক থেকেই করা হয়েছে, শুধু একক জীবস্তর থেকে, যেটা স্টার মার্ক করে রাখা ছিল। শিখনের উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে 6টা ডোমেন থেকে কোশ্চেন কিন্তু এভাবে বানাতে হবে। দেখো প্রত্যেকটা 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু বানালে ভালো হয়। তারপর অ্যাটলিস্ট 2টো করে কোশ্চেন কিন্তু বানাবে। তারপর দেখো পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, তাদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে কোশ্চেনগুলি করবে সেখানে 4টে বা 5টে কোশ্চেন দিয়ে দেবে। শিখন সহায়ক উপকরণ যেগুলো ইউজ করবে সেগুলো তোমাদেরকে দিতে হবে, যে কী কী উপকরণ তুমি ইউজ করছো। তারপর শিখন কৌশল অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজি, কী কী স্ট্র্যাটেজি তুমি ব্যবহার করেছো তাদেরকে পড়ানোর ক্ষেত্রে সেগুলো তোমরা লিখে নেবে। যদি ব্ল্যাকবোর্ড ওয়ার্ক করে থাকো তাহলে এভাবে একটা ব্ল্যাকবোর্ড দেবে। অ্যাক্টিভিটি বোর্ডে যদি কিছু দেখিয়ে থাকো তাহলে সেই অ্যাক্টিভিটি বোর্ড কিন্তু তোমাদেরকে এভাবে দিতে হবে। তারপর সবশেষে থাকবে মূল্যায়নের নকশা, তুমি যেটা পড়ালে সেখান থেকে কিছু কোশ্চেন দেবে। সেই কোশ্চেন যদি তারা ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে তাহলে ঠিক আছে, নয়তো তোমাদের কিন্তু একটা পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। তার জন্য কিন্তু সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, এটা কিন্তু তোমরা একবার লিখে নেবে। চলে যাবো পরবর্তী শিখন নকশায়, সেখানেও দেখো বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা সব কিছু একই রকম থাকবে। বিষয়, পাঠ একক, দেখো ওখানে পাঠ একক ধরে ধরে দেখো কিন্তু দেওয়া রয়েছে। প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, সেখানে দেখো পোলট্রি, সেই যে পোলট্রি টপিকটি রয়েছে সেই টপিকের উপর কিন্তু তোমাদেরকে এভাবে বানাতে হবে।
শিখনের উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে 6টা ডোমেন, সেখান থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন কিন্তু এভাবে বানাতে হবে। সুতরাং তোমরা এগুলো এখান থেকে এভাবে পজ করে করে দেখে দেখে লিখে নিও। শিখন উপকরণের প্রস্তুতি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ উপকরণ ও বিশেষ উপকরণের ব্যবস্থা করতে হবে। যেগুলো তোমরা ইউজ করবে সেগুলো কিন্তু সেখানে দেবে। শিখন কৌশল তুমি কীভাবে কী কী স্ট্র্যাটেজি ইউজ করছো সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। দেওয়া হয়ে গেলে মূল্যায়নের নকশা, অর্থাৎ শিখন স্ট্র্যাটেজি, অর্থাৎ তুমি ক্লাসটা কীভাবে নিলে সেই তার ক্লাসে তোমার যখন পড়ানো হয়ে গেল তারপর তোমাদেরকে মূল্যায়ন করতে হবে, এবং সেই মূল্যায়নে সবসময় শর্ট কোশ্চেনে রাখবে, প্রথম থেকে বলে আসছি। এবং যখন মূল্যায়ন হয়ে গেল তারপর এভাবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় এটা কিন্তু লিখে নেবে। এরপর চলে যাবো পরবর্তী শিখন নকশা। সেখানে দেখো পরিবেশ ও বিজ্ঞান, এখানে পাঠ একক কী রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি, এবং উপ-একক দেখো অন্তঃক্ষরা গ্রন্থির ধারণা ও পিটুইটারি গ্রন্থি। যেটা স্টার মার্ক দেওয়া রয়েছে সেটাই কিন্তু আজকে আমরা সেই টপিকটা কিন্তু ক্লাসে পড়াবো। সুতরাং শিখনের উদ্দেশ্য, সেখানে কিন্তু তোমাদেরকে এভাবে 6টা ডোমেন থেকে অ্যাটলিস্ট 2 কি 3টে কোশ্চেন তোমাদেরকে কিন্তু করতে হয়। তো আশা করি তোমরা এগুলো পারবে। এখান থেকে তোমরা 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এরপর চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য কিন্তু তোমাকে কিছু কোশ্চেন করতে হয়। সেই কোশ্চেন কিন্তু এভাবে করে নেবে। তারপর শিখন সহায়ক যে উপকরণ তোমরা ইউজ করছো, সাধারণ উপকরণ কী কী ইউজ করছো, বিশেষ উপকরণ কী কী ইউজ করছো সেগুলো কিন্তু এভাবে দেবে। লার্নিং স্ট্র্যাটেজি কী ইউজ করেছো, যে তোমরা এই যে হরমোন কথাটি অর্থ, হরমোনের সঙ্গে এটা বোঝানোর ক্ষেত্রে তুমি কী কী স্ট্র্যাটেজি তুমি ইউজ করেছো শিক্ষার্থীদের বোঝানোর ক্ষেত্রে, সেগুলো কিন্তু তোমাদেরকে এভাবে লিখতে হবে। আশা করি তোমরা এভাবে লিখে নিতে পারবে, পজ করে লিখে নেবে। তারপর তুমি দেখো পিটুইটারি গ্রন্থির অবস্থানের ক্ষেত্রে কি মডেলের চিত্রের মাধ্যমে পিটুইটারি গ্রন্থির অবস্থান সম্পর্কে অবগত করা হবে। তাহলে একটা ছোটোখাটো ছবি এভাবে দিয়ে দেবে যে পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো শিখন ক্ষেত্রে যখন তোমাদের লেখা হয়ে গেল তারপর তোমাদেরকে মূল্যায়নের নকশা দিতে হবে। সেক্ষেত্রে কি থাকবে, যে তুমি যেটা সেই দিনে ক্লাসে শেখালে সেটা কিন্তু তোমাদেরকে এভাবে মূল্যায়ন করতে হবে, এবং মূল্যায়নের জন্য কিছু কোশ্চেন তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে। তারপর তোমাদেরকে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় এটা কিন্তু লিখে নিতে হবে। এখানে কি থাকবে, যে বর্তমান পাঠের মূল্যায়নের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা কিন্তু করতে হবে। চলে যাব পরবর্তী শিখন নকশা। সেখানে কী হবে না, দেখো বিষয় পাঠ একক পরিবেশ ও তার সম্পদ, সেখানে দেখো পশুপালনের স্তর ক্লাস 9-এর এলডি। শিখনের উদ্দেশ্যে তোমাদেরকে সে একইভাবে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং এবং ইভ্যালুয়েটিং এগুলো থেকে 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু লিখে নিতে হবে। তারপর তোমাদেরকে যে শিখন কৌশল, যে কী কী স্ট্র্যাটেজি তুমি ইউজ করেছো, দেখো পপুলেশনের ধারণা, পপুলেশনের সম্বন্ধে জানতে হলে কতগুলি বৈশিষ্ট্য জানা জরুরি। পপুলেশনের বৈশিষ্ট্যগুলি শিক্ষিকা আলোচনা পদ্ধতির সাহায্যে চিত্র সহযোগে বোঝাবেন। দেখো বয়স পিরামিডের যে চিত্র তুমি বোর্ডে এঁকেছো সেটা এভাবে একটা মিনিয়েচার ভার্সন তোমাদেরকে কিন্তু দিতে হবে। তারপর তোমরা যেটা পড়ালে সেটার বেসিসে একটা মূল্যায়নের নকশা বানাতে হবে, এবং সবশেষে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় করতে হবে। এরপর চলে যাব পরবর্তী শিখন নকশা। সেখানে দেখো শিখন নকশা লেখার সময় যে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, সময় সব কিছু দিতে হয়, বিষয় দিতে হয়, পাঠ একক দিতে হয়, উপ-একক দিতে হয়। উপ-এককে কী রয়েছে, হাতি, শিম্পাঞ্জি, পরিযায়ী পাখি, কাক। শিখনের উদ্দেশ্যে কী হচ্ছে, যে 6টা ডোমেন, সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে কোশ্চেন এভাবে করে নিতে হবে। আশা করি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু লিখলেই হবে। পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ শিক্ষার্থীদের প্রারম্ভিক যে আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য তুমি যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোও কিন্তু লিখে নিতে হবে। শিখন সহায়ক উপকরণ প্রস্তুতিকরণ ও নির্বাচন, অর্থাৎ শিখন সহায়ক কী কী উপকরণ তুমি ব্যবহার করছো সেগুলো কিন্তু এভাবে দিয়ে দেবে। শিখন কৌশল, সেক্ষেত্রে দেখো শিখন কৌশল অর্থাৎ কী কী স্ট্র্যাটেজি তুমি ইউজ করেছো সেই স্ট্র্যাটেজিগুলো দেবে, এবং প্রত্যেকটা যে হাতি, শিম্পাঞ্জি এদেরকে বোঝানোর ক্ষেত্রে প্রত্যেকটা করে একটা করে ছবি, পরিযায়ী পাখি এই সবগুলো কিন্তু তোমরা দেবে, তাহলে কিন্তু খাতাটা দেখতেও ভালো লাগে এবং এক্সটার্নাল স্যারের কাছে ইমপ্রেশন ভালো হয়। সবশেষে কিন্তু মূল্যায়নের নকশা, সেই মূল্যায়নের নকশায় তুমি আজকে যেটা পড়ালে সেটা থেকে কিছু কোশ্চেন তুমি তাদেরকে করবে, তারপর সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় এটা কিন্তু তোমরা দেবে। চলে যাব পরবর্তী শিখন নকশা। সেখানে কী আছে, ক্লাস সিক্সের
জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, সেখানে কি আছে প্রাণী রাজ্যের ধারণা ও বৈশিষ্ট্য, উদ্ভিদ, যেটা আজকের আমাদের একক স্টার চিহ্ন দেওয়া আছে সেই এককটা কিন্তু উপ-এককটি কিন্তু আজকে আমরা লার্নিং ডিজাইন বানাচ্ছি। প্রথমে দেখো শিখনের উদ্দেশ্যে 6টা ডোমেন থেকে তোমাদেরকে এভাবে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু লিখে নিতে হবে। এভাবে তোমরা পজ করে করে কিন্তু এভাবে লিখে নেবে। তারপর চলে যাবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ বর্তমান পাঠের উপর শিক্ষার্থীদের যে বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে তুমি প্রশ্ন করবে সেগুলো কিন্তু এভাবে লিখে নেবে। কী কী উপকরণ তুমি ব্যবহার করছো সেই উপকরণগুলো লিখবে। কোন কোন স্ট্র্যাটেজি তুমি গ্রহণ করেছো তাদেরকে পড়ানোর জন্য সেই স্ট্র্যাটেজিগুলো তোমরা এভাবে লিখে নেবে। তাছাড়াও তুমি যদি কোনো চার্ট বা মডেল ইউজ করে থাকো তার একটা মিনিয়েচার ভার্সন কিন্তু তুমি এখানে দেবে। তারপর যেসব চিত্র তুমি দেখিয়েছো তাদের সেই সব চিত্রগুলো দিতে পারো। তারপর সবশেষে থাকবে মূল্যায়নের নকশা, তাদের মূল্যায়ন হয়ে গেলে তারপর তোমাদেরকে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় এটা দিতে হবে। চলে যাবো পরবর্তী শিখন নকশা, সেখানে কি হবে জীববিজ্ঞান ও পরিবেশ পরিচয়। নবম শ্রেণীর একক হচ্ছে পরিবেশ ও তার সম্পদ, সেখানে কি হচ্ছে উপ এককটি যেটি রয়েছে কমিউনিটি স্তর, সেই কমিউনিটি স্তরটি আজকে আমরা রানিং ডিজাইন বানাবো। সেক্ষেত্রে কী হচ্ছে শিখনের উদ্দেশ্যের ক্ষেত্রে তোমাদেরকে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে কিন্তু কোশ্চেন করতে হবে। অ্যাটলিস্ট 2টো বা 3টে করে কোশ্চেন তোমরা এভাবে লিখে নেবে এবং প্রত্যেকটা ডোমেন থেকে কিন্তু এই 2টো বা 3টে করে কোশ্চেন তোমাদেরকে দিতে হয়। দেখো এখানে 6টা ডোমেন থেকে কোশ্চেন করা হয়ে গেল। তারপর তোমাদেরকে কিন্তু পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেটা সুনিশ্চিত করার জন্য অ্যাটলিস্ট 5টা কোশ্চেন কিন্তু তোমাদেরকে করতেই হয়। তারপর তোমরা চলে যাবে যে কী কী উপকরণ তোমরা ইউজ করছো শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে সেটা দিয়ে দেবে, কী কী কৌশল তোমরা গ্রহণ করেছো শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে। যদি কোনো অ্যাক্টিভিটি বোর্ডের মাধ্যমে চিত্র দেখিয়ে কিছু করো বা লাইভ স্পেসিমেন কিছু দিয়ে করো তাহলে কিন্তু তোমাদেরকে এভাবে ছবি দিতে হবে অ্যাক্টিভিটি বোর্ডে কী কী দেখিয়েছিলে সেই সম্পর্কে। তারপর তোমরা চলে যাবে মূল্যায়নের নকশা, সেখানে কিন্তু তোমাদেরকে আজকের পড়ানো বিষয়টির উপর মূল্যায়ন করতে হবে এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাবো পরবর্তী শিখন নকশা, অর্থাৎ শিখন নকশা 15তে। সেখানে কি তোমাদেরকে একইভাবে যে তোমাদের বিষয় এবং কোন শ্রেণী ক্লাস 6-এর দেখো কোন উপ এককটা মশা ও মাছ সেই উপ এককের থেকে শিখনের উদ্দেশ্য তোমাদেরকে লিখে নিতে হবে। যে 6টা ডোমেন সেই 6টা ডোমেন থেকে প্রত্যেকটা ডোমেন থেকে 2টো বা 3টে করে কোশ্চেন কিন্তু তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে এবং তারপর তোমরা চলে যাবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণে। সেখানে কি শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তুমি যে প্রশ্নগুলো করবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। শিখন সহায়ক উপকরণ তুমি কী কী ব্যবহার করছো সেগুলো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা এলডিতে কিন্তু এভাবেই লিখতে হয়। শিখন কৌশল অর্থাৎ লার্নিং স্ট্র্যাটেজি, সেখানে তুমি যে কী কী স্ট্র্যাটেজি ইউজ করছো মশার জীবনচক্র পড়ানোর ক্ষেত্রে দেখো শিক্ষিকা কৃষ্ণফলকে আলোচনা পদ্ধতির সাহায্যে মশার জীবনচক্র সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করবেন। তাহলে কৃষ্ণফলকে অর্থাৎ বোর্ড ইউজ করে তাদের কিন্তু পড়াচ্ছেন। এরপর দেখো মাছ পড়ানোর ক্ষেত্রে কী হচ্ছে সাধু ও সমুদ্রে জলের মাছের নাম ও তাদের বৈশিষ্ট্য শিক্ষিকা আলোচনা প্রক্রিয়ার সাহায্যে বোঝাবেন। ঠিক আছে, এরপর চলে যাবে মূল্যায়নের নকশা। তুমি যে যখন তোমার পড়ানো হয়ে গেল সেই উপ এককটি তারপর তোমাকে সেটি মূল্যায়ন করতে হবে। মূল্যায়নের জন্য কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে এবং সবশেষে থাকবে সংশোধনীয় পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। ঠিক আছে, তো চলো পরবর্তী শিখন নকশা দেখে নেবো যাক। পরবর্তী শিখন নকশা হচ্ছে ক্লাস 8-এর, সেখানে কিন্তু তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, সেখানে কি থাইরয়েড গ্রন্থি ও অগ্নাশয় গ্রন্থি এই সম্পর্কে কিন্তু তোমরা পড়বে। শিখনের উদ্দেশ্যে কী কী থাকবে 6টা যে ডোমেন আছে সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা ডোমেন থেকে কোশ্চেন এভাবেই করে নেবে। প্রত্যেকটা ডোমেন থেকে কোশ্চেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে শিক্ষার্থীদের যে প্রারম্ভিক আচরণ সেই প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য কিছু প্রশ্ন করতে হয়। সে প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে প্রশ্নগুলি করবে সেগুলি কিন্তু লিখে নিতে হবে। তারপর তোমাদেরকে শিখন সহায়ক উপকরণ কী কী ইউজ করছো সেটা তোমাদেরকে দিতে হবে। যেমন এখানে অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থানের মডেল, অন্তঃক্ষরা গ্রন্থি ও তাদের কাজের চার্ট ও মডেল দুটো জিনিসই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তারপর লার্নিং স্ট্র্যাটেজিতে কিন্তু তোমাদেরকে দিতে হবে কী কী স্ট্র্যাটেজি তুমি গ্রহণ করছো এবং যদি তুমি তোমার মডেলের একটা মিনিয়েচার ভার্সন দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। এতে মানে ইমপ্রেশনটা ভালো আসে। তারপর মূল্যায়নের নকশা। চলো পরবর্তী শিখন নকশা দেখে নেওয়া যাক। পরবর্তী শিখন নকশায় দেখো শিখনের যে উদ্দেশ্য রয়েছে সেই শিখনের উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকটা ডোমেন থেকে তোমাদেরকে এভাবে কোশ্চেন করতে হবে।
এবং প্রত্যেকটা ডোমেন থেকে কোশ্চেন করা হয়ে গেলে তোমাদেরকে চলে আসতে হবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষিকা কীভাবে কী কী প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিতে হবে। শিখন সহায়ক উপকরণ কী কী তোমরা ইউজ করছো সেটা তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে। তারপর যে কী কী স্ট্র্যাটেজি তুমি ইউজ করেছো সেই স্ট্র্যাটেজিটি তোমাদেরকে লিখতে হবে। অ্যাক্টিভিটি বোর্ডে তুমি কী দেখিয়েছো সেটা তোমাকে লিখতে হবে। এবং সবশেষে মূল্যায়নের নকশা বানাতে হবে, যে কীভাবে যেটা তুমি পড়ালে সেটাকে তুমি কীভাবে মূল্যায়ন করছো সেটা তোমাদেরকে কিন্তু লিখতে হয়। এবং মূল্যায়নের নকশায় সবসময় তুমি চেষ্টা করবে যে শর্ট কোশ্চেন রাখা, কারণ বেশি সময় তো পাওয়া যায় না, বড় কোশ্চেন বা হোমওয়ার্ক এসব দিতে অ্যাভয়েড করবে। তারপর সবশেষে দেবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ শিক্ষার্থীদের যদি কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা কিন্তু করতে হয়। এরপর চলে আসবে পরবর্তী শিখন নকশা, অর্থাৎ শিখন নকশা 18। এটি হচ্ছে ক্লাস 9-এর একটি শিখন নকশা। সেখানে কিন্তু অনাক্রমতা যে এককটি রয়েছে তার উপএকক, অ্যান্টিবডির গঠন ও প্রকারভেদ, এটা কিন্তু তোমাদের আজকের শিখন নকশা। সেই শিখন নকশায় কী কী দেখবে স্মরণ করা, অর্থাৎ যে তোমার যে শিখনের উদ্দেশ্যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাকে প্রত্যেকটা ডোমেন থেকে কিন্তু এভাবে 2 বা 3টে করে কোশ্চেন কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং প্রত্যেকটা ডোমেন থেকে কোশ্চেন করা হয়ে গেলে কিন্তু পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, সেখানে শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য যে প্রশ্নগুলি তুমি করবে সেগুলি কিন্তু তোমাকে লিখতে হবে। তুমি পড়ানোর ক্ষেত্রে কী কী উপকরণ ইউজ করছো, অর্থাৎ তুমি সাধারণ উপকরণে কী কী ইউজ করেছো, বিশেষ উপকরণে কী কী ইউজ করেছো সেগুলো কিন্তু তোমাকে এভাবে দিতে হবে। তারপর যে লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ কী কী স্ট্র্যাটেজি তুমি গ্রহণ করেছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। সেক্ষেত্রে দেখো, এই যে অ্যান্টিবডির গঠন শিক্ষিকা মডেলের সাহায্যে বুঝিয়েছেন, তাই মডেলটির একটি মিনিয়েচার ভার্সন কিন্তু তিনি এখানে দিয়েছেন। এভাবেই কিন্তু তোমাদেরকে লার্নিং স্ট্র্যাটেজিটি ভালোভাবে দেখাতে হবে। সবশেষে থাকবে মূল্যায়নের নকশা, অর্থাৎ আজকে যেটা তুমি পড়ালে সেটাকে কিন্তু তোমাকে মূল্যায়ন করতে হবে এবং দেখতে হবে যে শিক্ষার্থীরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছে কিনা, তাদের প্রতি উত্তরে বুঝতে পারবে যে তারা সেটা আয়ত্ত করতে পেরেছে কিনা। যদি মনে হয় যে না তারা ঠিকঠাকভাবে বুঝতে পারেনি, তাহলে কিন্তু তোমাদেরকে সংশোধনী পাঠের জন্য আর একটা পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। অন্যথায় কিন্তু এটা লিখতেই হবে, সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়। বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীর দুর্বলতা নির্ণীত হয় তবে তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, চলে যাবো পরবর্তী শিখন নকশা। সেখানে অষ্টম শ্রেণীর শিখন নকশা, পাঠ একক হচ্ছে বন, উপএকক হচ্ছে বনে আগুন ও পরিবেশের ক্ষতি, বন কেটে ফেলা ও ক্ষতি। তো এই উপএকের উপর কিন্তু এই লার্নিং ডিজাইন, সেখানে শিখানোর উদ্দেশ্যে কিন্তু তোমাদেরকে 6টা যে ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে কিন্তু এভাবে কোশ্চেন করতে হবে। প্রত্যেকটা ডোমেন থেকে এভাবে কোশ্চেন করে নেবে। তারপর কি পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ তাদের প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য তুমি যে কোশ্চেনগুলো করবে সেগুলো কিন্তু তোমাকে এইভাবে লিখে নিতে হবে। শিখন সহায়ক উপকরণ কী কী ইউজ করছো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। শিখন কৌশল কী কী ইউজ করেছো সেটা কিন্তু তোমাকে এভাবে লিখে দিতে হবে। ঠিক আছে, তারপর তোমাকে একটা মূল্যায়নের নকশা দিতে হবে, যে তুমি আজকে যেটা শেখালে সেটার থেকে তুমি কিভাবে মূল্যায়ন করছো সেই সম্পর্কে যে মূল্যায়নের নকশা সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। সেখানে তোমাদের বিভিন্ন কোশ্চেন করতে হবে শিক্ষার্থীদের। তারপর তোমাকে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয় এটা লিখতে হবে। অর্থাৎ এখানে কী থাকে, বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তবে তার জন্য পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে এরপর দেখো আমরা শেষের দিকে চলে এসেছি। পরবর্তী শিখন নকশা, সেখানটা হচ্ছে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে অন্তঃক্ষরা গ্রন্থি। এখানে কি দেখবো আমরা, অ্যাড্রিনালিন গ্রন্থি ও জনন গ্রন্থি। শিখনের উদ্দেশ্যে যে 6টা ডোমেন রয়েছে সেই 6টা ডোমেন থেকে তোমাদেরকে এইভাবেই কিন্তু কোশ্চেন করে নিতে হবে, 2 বা 3টে করে। এরপর তোমরা চলে আসবে পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। সেখানে কি করতে হবে না, বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক যে কোশ্চেনগুলি করবেন সেগুলি কিন্তু তোমাদেরকে এভাবে দিতে হবে। শিখন সহায়ক উপকরণ কী কী ইউজ করছো সেটা দিতে হবে। বিশেষ উপকরণে দেখো চার্ট মডেল যেগুলো ব্যবহার করেছো সেগুলো লিখতে হবে। শিখন কৌশল বা লার্নিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু তুমি যদি চার্ট মডেল ইউজ করে থাকো তার একটা মিনিয়েচার ভার্সন দিতে পারো, দিলে ভালো হয় তাহলে। এরপর তুমি চলে আসবে মূল্যায়নের নকশা এবং সবশেষে থাকবে সংশোধনী পাঠের জন্য দুর্বলতা নির্ণয়, অর্থাৎ বর্তমান পাঠের পর যদি শিক্ষার্থীদের কোনো দুর্বলতা নির্ণীত হয় তার জন্য কিন্তু পৃথক সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হয়। তো এই ছিল তোমাদের 20টি লার্নিং ডিজাইন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 60টি লার্নিং ডিজাইন 3টে পার্টের মধ্যে 30 মিনিটের ভিডিওতে কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি এর থেকে তোমরা অনেকটা হেল্প পাবে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো।